কিন্তু সঠিকভাবে চলে, কেউ ওনার নিজের মেয়েকে তার সাথে বিবাহ দিবে না। এরকম আছে? দিবে? ধন সম্পদ নাই, এখন হালাল হালাল তো নেই, হারাম থেকে উপার্জন করে, ধন সম্পদ আছে, জমি টাকা বাড়ি গাড়ি করেছে, হ্যাঁ খুব সুন্দর, দিয়ে দেবে। এজন্য একজন বুজুর্গ বলেছেন যে বিবাহ দেওয়ার জন্য, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত ছেলে পাচ্ছেন না, ফজরের সময় গ্রামে গ্রামে ঘুরে মসজিদে মসজিদে, ফজরের সময় মসজিদে চলে যান, উপযুক্ত ছেলে আপনি পেয়ে যাবেন। মেয়েকে বিবাহ দিবেন, ফজরের সময় গ্রামে মসজিদে চলে যান, মসজিদে যাওয়ার পরে উপযুক্ত ছেলে আপনি পেয়ে যাবেন। যে ছেলেটা আল্লাহ নিজেকে, নিজের আরাম আয়েশকে ভিতর জলাঞ্জলি দিয়ে, নিজের আরাম আয়েশকে বিদর্শন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে পারে, ফজরের সময় জামাতের সহিত নামাজ আদায় করতে পারে, এই ছেলে কখনো অসৎ হইতে পারে না। এই ছেলে অসৎ হইতে পারে না। আমরা তো এখন টাকা পয়সা সম্পদ আছে, ছেলে কি ভালো কি মন্দ এটাও তো যাচাই বাছাই করি না। আমাদের সমাজের ভিতরে আমরা দাড়ি কাটি এরকম নাই, অনেক এরকম তো আছে, দাড়ি আছে, দেখতে ভালো লাগা যায় না, এর সাথে বিবাহ শাদীও দিব না। বলা হয়েছে যে ব্যক্তি দাড়ি কাটে ফাসেক, কিতাবের ভাষ্য মতে যে ব্যক্তি দাড়ি কাটে এটা ফাসেক। আমার ব্যক্তিগত কথা বলতেছি, আমার ব্যক্তিগত কথা নয়। ফাসিককে সম্মান করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, ফাসিককে সম্মান করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু করে দেয়। অনেক সময় তো নিজেকেই লজ্জা লাগে, দাড়ি নেই, চিনি মুসলমান, সালাম দিতে তো লজ্জা লাগে, লজ্জা লাগে না? আমরা যে দাড়ি রাখতেছি, দাড়ির মালিককে কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমি যে দাড়ি কাটতেছি, আল্লাহকে কখনো ভয় করতেছি? রাসূলের সুন্নাহ দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? বলা হয়েছে যে ব্যক্তি দাড়ি কাটে, দাড়ির ভিতরে খুঁড়ে লাগায়, বেলেট লাগায়, এ ব্যক্তি নামাজের ভিতরে থাকলেও গোনা, অর্থাৎ ইবাদতের মধ্যে থাকলেও গোনা, খাওয়ার সময়ও গোনা, ঘুমের সময়ও গোনা, অর্থাৎ 24 ঘন্টা ওই ব্যক্তির উপরে গোনা লেখা হইতেই থাকে। মুহতারাম হাজিরিন, অনেকে হয়তো ঘড়ির দিকে তাকাইতেছেন, হুজুর কথা সময় বেশি হয়ে যাচ্ছে, সময় এটা বলে শেষ করে দেব। যে দাড়ি যে কাটি, ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তি দাড়ি কাটে, দাড়ির ভিতরে খুঁড়ে লাগায়, বেলেট লাগায়, সব সময় অল্টারনেট এই ব্যক্তির উপরে গোনা হইতেই থাকে, লেখা হইতেই থাকে। এজন্য খুব সাবধান যুবক সমাজ। আমরা তো আজকে অর্থাৎ পশ্চিমাদের বিশ্বের দিকে তাকিয়ে তাদেরকে আমরা মডেল বানিয়ে আমাদের শারীরিক হাত বডি সাজাইতে চাই, চাই কি চাই না? আমাদের মডেল কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল কে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের অনুসরণ করে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার একটা সাহাবা যতই নিম্নমানের হোক না কেন, একটা তারকার সমান। যে ব্যক্তি আমার সর্বনিম্নমানের সাহাবাকে যে ব্যক্তি অনুসরণ করবে, মডেল হিসেবে গ্রহণ করবে, এই ব্যক্তি সম্পদপ্রাপ্ত জান্নাতে প্রবেশ করবে। তো আমরা আজকে কাকে গ্রহণ করতেছি? চুলের কাটিং দেই, এদিক সেদিক দেই কি দেই না? কাদের? বিজাতিদের কাটিং দেই। যে বিজাতিরা আল্লাহ রাসূল সবসময় বলেছেন যে বিজাতি আমাদের মুসলমানদের কখনো বন্ধু হইতে পারে না। এজন্যই তো সবে বরাত অর্থাৎ মুহররমে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে ইহুদিরা যখন রোজা রাখে, একটা জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো কেন? যে হযরতে মূসা আলাইহিস সালামকে অনুসরণের জন্য, তার কথাটা মনে রাখার জন্য আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই তো বলে দিয়েছেন, তোমরা মুসলমানেরা সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন তোমরা দুইটা রোজা রাখো। কেন? যে বলা হয়েছে যে ইহুদিদের অর্থাৎ বিধর্মীদের সাদৃশ্য আমরা গ্রহণ করব না, তাদের পথ ও মত আমরা গ্রহণ করব না। তারা যেহেতু একটা রোজা রাখে, আমরা একটার সাথে আরেকটা যুক্ত করে দুইটা করে রাখবো, যাতে করে ইহুদিদের সাথে মিলে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির সঙ্গেই তাদের হাসর নাসর হবে। আজকে তো আমরা মডেল হিসেবে গ্রহণ করতেছি ইহুদি খ্রিস্টানদেরকে, আমাদের হাসর নাসর কি মুসলমানের মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আশা করা যায়? দাড়িতে বিলেট লাগায় মৃত্যুবরণ করতেছি, কবরের ভিতরে গিয়ে রাখতেছি, কি বলে রাখতেছি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলের মিল্লাতটা আমি তো বাদ দিয়েছি, বুকের ভিতরে দাড়ি নাই, দাড়ি তো আগেই ছেড়ে ফেলে দিয়েছি, চুলের